আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি কথা বলবো শেষ এক মাস কিভাবে প্রিপারেশন নিলে তোমার বেস্ট আউটপুটটা তুমি নিয়ে আসতে পারবা এক্সামে। অর্থাৎ তোমার যদি স্বপ্ন হয়ে থাকে গোল্ডেন এ প্লাস পাওয়া বা জিপিএ 5 পাওয়া, তো সেজন্য তুমি লাস্ট একটা মাস কিভাবে তুমি পড়ালেখা করবা। তো ভাইয়েরা চলো আমরা সরাসরি আলোচনায় চলে যাই। দেখো, তোমাদের সাবজেক্ট মূলত দুই প্রকার। একটা হচ্ছে তোমাদের কমন সাবজেক্ট, মানে তোমরা যেই বিভাগেরই হও না কেন, সায়েন্স আর্টস কমার্স তোমাদের প্রত্যেকের আছে। আর একটা হচ্ছে কি ভাইয়া, আর একটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট, অর্থাৎ নির্দিষ্ট যে গ্রুপগুলো আছে তোমরা সায়েন্সের, আর্টসের, কমার্সের, তোমাদের জন্য আলাদা আলাদা সাবজেক্ট আছে। তো ভাইয়েরা আজকে মেনলি আমি সায়েন্সের স্টুডেন্টদের জন্যই এই ভিডিওটা বানাইছি। তো তোমরা যারা আর্টস কমার্সের আছো তোমরাও দেখতে পারো, কারণ এই প্রিপারেশনটা তো তোমাদের কাজে লাগবে, তোমাদেরও তো ওই সাবজেক্টগুলো আছে। তো ভাইয়া শুরুতে আমি আলোচনা করব কমন যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ তোমার বাংলা, ইংরেজি, তারপর আইসিটি, ধর্ম, সাধারণ গণিত, এইগুলোর প্রিপারেশনটা আসলে তোমার কেমন হওয়া উচিত এই লাস্ট একটা মাসে। ভাইয়া এইখানে তোমার বাংলার জন্য দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বাংলা ফার্স্ট পার্ট আর একটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার। আমি তোমাকে বাংলা প্রথমের জন্য বলবো, এই বাংলা প্রথমের জন্য আমি তোমাকে বলবো তুমি অবশ্যই মেইন বুকটা ভালোভাবে পড়বা ভাইয়া, শুধুমাত্র মেইন বুক। বাংলা প্রথমে একটা গল্প নিবা, তারপরে লাইন বাই লাইন পড়বা এবং সাথে সাথে কি করবা, ওই লাইনটা যেটা গুরুত্বপূর্ণ ওইটা মার্ক করে রাখবা। এইভাবে তুমি টোটাল ওই গল্পটা বা উপন্যাসটা বা নাটকটা তুমি কি করবা, একবার রিভিশন দিবা তুমি, বা একবার পড়ে যাবা তুমি থরলি রিডিং দিয়ে। তারপরে তুমি কি করবা, ওই চ্যাপ্টারের শুরুতে আবার চলে আসবা। শুরুতে এসে কি করবা, ওই যে তুমি দাগাই রাখছো যে লাইনগুলো, ওই লাইনগুলো বারবার তুমি পড়বা, ঠিক আছে? তাহলে তোমার বারবার রিভিশন হয়ে যাবে। যদি শুধুমাত্র তোমার ওই প্রথমবার পড়ার সময় যে তুমি দাগাইয়ে গেছিলা লাইনগুলো, ওইগুলো যদি তুমি বারবার পড়ো, তাহলে তোমার বইটাও ওইভাবে তুমি ইজিলি কয়েকবার রিভিশন দিতে পারো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে। এখন অনেকে প্রশ্ন করবা, ভাইয়া টেস্ট পেপারের বা গাইড বইয়ের এমসিকিউ যদি সব পড়ে যায়, ওইখান থেকে এমসিকিউ কমন পাবে? মানে ওইখান থেকে এমসিকিউ কমন পড়বে কিনা, বা আমি এমসিকিউ কমন পাবো কিনা? ভাই এক কথায় বলে দিচ্ছি, তুমি যদি বাংলা প্রথমের ক্ষেত্রে শুধুমাত্র গাইডের এমসিকিউ বা টেস্ট পেপারে এমসিকিউ করে যাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি একটাও কমন পাবা না, একটাও কমন পাবা না ভাই। সব মেইন বইয়ের লাইন থেকে অনুধাবন করে আনসার করা লাগবে, এমন টাইপের কোশ্চেন কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে? সো সাবধান, গাইডের এমসিকিউ পড়ার দরকার নাই। এই সময়টায় তোমরা মেইন বইয়ের প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা উপন্যাস, প্রত্যেকটা পদ্য বা নাটক তুমি খুব সুন্দরভাবে দাগাই দাগাই পড়ো, তাহলে বাংলা প্রথমে ইনশাল্লাহ তুমি এমসিকিউতে 30-এ 30 পেতে পারবা, শর্ট প্রশ্ন সব পারবা, সৃজনশীলও সব অ্যান্সার করতে পারবা। এই হচ্ছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে। বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি যেটা বলবো, তুমি বিগত বছরের যতগুলো বোর্ডে এমসিকিউ আসছে সবগুলো তুমি পড়বা। বিগত বছরে যত বোর্ড প্রশ্ন আছে, যত যা আছে, মানে ওই যে এমসিকিউর জন্য যেটা আর কি, রিটেন পার্টটা তো তোমরা বানাইই লিখতে পারবা, এমসিকিউতে ঝামেলা হয়। ওই 30টা এমসিকিউ তুমি যদি মোটামুটি বিগত 5-7 বছরের প্রশ্ন সব পড়তে পারো, মোটামুটি 1200-র মতো এমসিকিউ আছে, ওই 1200 পড়তে পারলে তুমি এইখান থেকে মিনিমাম 30-এ 25টা এমসিকিউ তুলতে পারবা, 25টা হুবাহু একদম অপশন সহ কমন পড়বে ভাই। তাহলে বাংলা সেকেন্ড পেপারে এমসিকিউর জন্য তুমি অবশ্যই গাইড বা তোমার যে টেস্ট পেপার আছে ওইটা পড়ো, শুধুমাত্র বোর্ডের এমসিকিউগুলো দেখবা। তারপরে ইংলিশের ক্ষেত্রেও দুইটা পার্ট, একটা হচ্ছে ফার্স্ট পার্ট আর একটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো ভাইয়া ফার্স্ট পার্টের ক্ষেত্রে তুমি অবশ্যই মেইন বুকটা একটু ভালোভাবে প্যাসেজগুলো পড়ো, ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো আছে, যে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো আছে, সাজেশন হয়তো তোমাদের কাছে আছে, ওইগুলো থেকে ইংলিশ ফার্স্ট পেপারটা কী করবা, ভালোভাবে মেইন বুকের অর্থ সহ রিডিং দেবা, ঠিক আছে? আর রিয়ারেন্স, তারপর টেবিল, ওই টাইপের যেগুলো আছে ওইগুলো তুমি একটু বোর্ড প্রশ্নগুলো পড়ো। আর ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে গ্রামার্টিক্যালের কথা যদি বলো, তুমি গ্রামার্টিক্যাল পার্ট, গ্রামারের পার্টটুক যেটুকু আছে, শুধুমাত্র বোর্ড প্রশ্ন পড়বা, শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো বারবার পড়বা। যত ফিল ইন দ্য গ্যাপ আছে, যত চেঞ্জিং সেন্টেন্স আছে, যত ন্যারেশন আছে, কমপ্লিটিং সেন্টেন্স যদি থাকে, সব কিছু কী করবা ভাইয়া, সব কিছু তুমি বোর্ড প্রশ্ন থেকে পড়বা, প্রিভিয়াস ইয়ারে বোর্ড প্রশ্ন থেকে। কোথায় পাবা? টেস্ট পেপারে বা তোমার মেডিজি সব জায়গায় আছে, ওই বোর্ড প্রশ্ন পড়বা সেকেন্ড পেপারের ক্ষেত্রে, ঠিক আছে? এটা সেকেন্ড পেপারের ক্ষেত্রে পড়বা। সাধারণ গণিতে যতগুলো চ্যাপ্টার আছে সব পড়ার দরকার নাই, তোমার তো অ্যান্সার করা লাগবে 5টা সৃজনশীল। তুমি কি করবা, তুমি ওই 5টা সৃজনশীল অ্যান্সার করার জন্য মোটামুটি 5টা চ্যাপ্টার সিলেক্ট করে রাখবা। যেমন তুমি সাধারণ গণিতের ক্ষেত্রে পরিসংখ্যান অধ্যায়টা তুমি পারো এবং ওটা সবাই পারে, ওইখান থেকে 2টা অ্যান্সার করতে পারবা, ওইখান থেকে 2টা অ্যান্সার করবা।
পরিমিতি থেকে একটা অ্যান্সার করো, তারপর সেট ফাংশন, তারপর অনুপাত সমানুপাত থেকে একটা অ্যান্সার করো, বীজগণিতিক রাশি থেকে অ্যান্সার করতে পারো। তাহলে এইভাবে কয়েকটা চ্যাপ্টার যেগুলো তুমি ভালো পারো এগুলো সিলেক্ট করে রাখবা, ভালোভাবে প্রিপারেশন নেবা, শুধুমাত্র বোর্ডের সিকিউ প্লাস এমসিকিউ পড়বা, তাতেই একদম 100% প্রস্তুতি কাভার হয়ে যাবে। কি বলছি, বোর্ডের সিকিউ এমসিকিউ মানে সৃজনশীল বোর্ডেরগুলো পড়বা, এমসিকিউ বোর্ডেরগুলো পড়বা, এগুলো যদি ভালোভাবে সলভ করো তোমার সাধারণ গণিতে প্রিপারেশন 100তে 100 হয়ে যাবে, তুমি 100 পেতে পারো যদি ভালোভাবে করতে পারো এই কাজটা। তারপরে ধর্ম, ওই যে বাংলার মতো ধর্ম, আইসিটি, তারপর এদিকে আছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, জীববিজ্ঞান, এই দুইটা সাবজেক্ট, এই দুইটা 4টা আর এইটা 5টা, এই 5টা সাবজেক্টের প্রিপারেশন হবে একই প্রিপারেশন, মানে তুমি একটা চ্যাপ্টার ধরবা, লাইন বাই লাইন পড়বা আর দাগাবা, ওইভাবে থরলি রিডিং দিয়ে চ্যাপ্টারটা শেষ করবা, তারপরে আবার চ্যাপ্টারের শুরুতে চলে আসবা। শুরুতে আসার পরে তুমি যে দাগাই যে লাইনগুলো রাখছিলা ওই দাগানো লাইনগুলো বারবার পড়বা। এক পৃষ্ঠায় সাপোজ 20টা লাইন আছে, 20 লাইনের তুমি 4টা থেকে 5টা লাইন দাগাইলা, ওই 4টা থেকে 5টা লাইন বারবার পড়বা, অপর পৃষ্ঠায় যাবা, ওই পাশেরগুলো পড়বা, অপর পৃষ্ঠায় যাবা, এইভাবে বইটা রিভিশন দিবা। এই যে এই 1 2 3 4 আর এখানে বাংলা প্রথম, এই 5টা বইয়ের জন্য আমি তোমাকে এই কথাটা বলতেছি ভাইয়া। এইটা যদি মেনটেন করতে পারো এখন থেকে ইনশাল্লাহ একটা সাবজেক্টেও তোমার A+ মিস হবে না। তারপরে যারা গ্রুপের ভিতরে যারা সায়েন্সের শিক্ষার্থী আছো তাদের এখানে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, জীববিজ্ঞান আর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের কথা তো বললামই কীভাবে প্রিপারেশন নেবা। এবার আমি আসি পদার্থ, রসায়ন আর উচ্চতরের গণিতের ক্ষেত্রে। তো ভাইয়েরা পদার্থ বিজ্ঞানে তুমি কি কাজ করবা, পদার্থ বিজ্ঞানেও তোমার তো 4টা অ্যান্সার করা লাগবে, তুমি মোটামুটি 5টা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়বা। সেক্ষেত্রে হতে পারে স্থির তড়িৎ, অথবা হতে পারে তোমার গতি, তারপর কাজ ক্ষমতা, শক্তি, আলোর প্রতিফলন, এই টাইপের 5টা চ্যাপ্টার বা 4টা চ্যাপ্টার তুমি খুব ভালোভাবে টার্গেটে রাখবা যে এইখান থেকেই আমি সৃজনশীলগুলো অ্যান্সার করব। এখন থেকে এটা গুছাইতে হবে, তোমার তো মোটামুটি সবই পড়া আছে, তুমি জাস্ট কি করবা, এই কয়টা দিনে তুমি ওইগুলোরে বারবার রিভিশন দেবা যেটা থেকে তুমি অ্যাকচুয়ালি তুমি কি করতে চাও, অ্যান্সার করতে চাও, ওইগুলোর উপরে বেশি ফোকাস করবা। তো ফোকাস করলে কি হবে, তুমি ওইগুলো খুব ভালোভাবে পড়বা, তো ওই চ্যাপ্টারগুলো থেকেই তোমার অ্যান্সার করার টার্গেট রাখবা, তুমি যে 4টা সৃজনশীল আমি এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে চাই, ঠিক আছে। তো ওইভাবে সিলেক্ট করে রাখবা, এখন থেকেই ওইগুলোর উপর একটু এক্সট্রা ফোকাস করবা। এবং প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি বোর্ডের যতগুলো সৃজনশীল আছে, স্পেশালি 25, 24 আর 23 সালের এই সাল 3টা খুব ভালোভাবে পড়বা। এইগুলো যদি করতে পারো তাইলেই তোমার প্রিপারেশন 100তে 100 ডান। আর এর এমসিকিউগুলোও পড়বা। আর শর্ট কোশ্চেনের জন্য কি করবা, ওই যে টেস্ট পেপারে দেখবা যে শর্ট প্রশ্ন দেওয়া আছে, ওইখানে সাজেশন আকারে যে শর্ট কোশ্চেনের লিস্টে দেওয়া আছে ওইখান থেকে শর্ট প্রশ্ন পড়বা, ইনশাল্লাহ সবগুলো কমন থাকবে, ঠিক আছে। আর এমসিকিউর জন্য অবশ্যই বিগত 3 থেকে 4 বছরের এমসিকিউ প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো তারপর রসায়নের ক্ষেত্রে ওই একই কাজ করবা যে কয়েকটা চ্যাপ্টার সিলেক্ট করে রাখবে এবং এর ভিতরে তুমি রাখতে পারো তোমার খনিজ সম্পদ, জীবাশ্ম। জানি অনেকেই বলবা যে ভাই ওই চ্যাপ্টার পারি না, তুমি আমার ইউটিউব চ্যানেলে ওই চ্যাপ্টারের সম্পূর্ণ প্লে লিস্ট পেয়ে যাবা এবং একটা ক্লাসের মাধ্যমে আমি টোটাল চ্যাপ্টারটা কাভার করে দিছি, এইরকম একটা ক্লাস কিন্তু আপলোড করা আছে। ওই ক্লাসটা যদি কেউ করে সে ওই জৈব রসায়ন বা খনিজ সম্পদ, জীবাশ্ম অন্য আরেকজনকে সে পড়াইতে পারবে, ঠিক আছে। তো রসায়নের ক্ষেত্রে ওইভাবে কয়েকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তুমি সিলেক্ট করে রাখবা, মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে রসায়নের কোশ্চেন হবে, তো তুমি ওইগুলো সিলেক্ট করে রাখবা। তোমার তো 4টা অ্যান্সার করা লাগবে, তো ওই 4টা তুমি ওইখান থেকে তুমি অ্যান্সার করে দিবে ওই সিলেক্টেড চ্যাপ্টার থেকে। এখন কোনগুলো সিলেক্ট করবা, তুমি এতদিন যা পড়ছো, তুমি যেগুলো একটু মোটামুটি ভালো পারো, তোমার যে চ্যাপ্টারগুলোর উপরে ভালো দক্ষতা আছে ওইগুলো থেকে তুমি সিকিউ অ্যান্সার করবা। আর এমসিকিউর জন্য বিগত বছরের প্রশ্নগুলো পড়ে যাবা, তারপরে তুমি কি করবা, তুমি ওইগুলো সলভ করবা ভালোভাবে, তাইলে তুমি একদম 25-এ 25 তুলতে পারবা, বা তোমার মোটামুটি 20-22 প্লাসের উপরে থাকবে নাম্বার যদি তুমি জাস্ট ওই বোর্ডের এমসিকিউগুলো করে যেতে পারো। তারপরে উচ্চতর গণিতের ক্ষেত্রেও তুমি দ্বিপদ বিস্তৃতি করো, তারপর তুমি সম্ভাবনা করো, ভেক্টর করো, সমতলীয় ভেক্টর যেটা, তারপরে তুমি বীজগণিতিক রাশি করতে পারো। ওই চ্যাপ্টারগুলো তুমি যে চ্যাপ্টারগুলো ভালো পারো এইরকম 4 থেকে 5টা চ্যাপ্টার বাছাই করে আগে থেকেই রাখবা, ওইগুলো থেকে তুমি অ্যান্সার করে আসবা, ঠিক আছে। তারপর বাকি দুইটা তো বললামই। তো ভাইয়েরা এই 1 মাস এইভাবে একটু প্রিপারেশন নাও, এইভাবে যদি এই 1টা মাস প্রিপারেশন নিতে পারো আমি তোমাকে কথা দিচ্ছি তুমি অবশ্যই তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো ভাইয়েরা
এই যে কথাগুলো বললাম খুবই মূল্যবান কথা, তোমরা জাস্ট কাজে লাগাও। কোথায় কনফিউশন হয় আমাকে জানাও কমেন্ট বক্সে, ইনশাল্লাহ আমি সবার রিপ্লাই দিব। নেক্সট ভিডিও কোন চ্যাপ্টারের উপরে চাও বা কোন স্পেসিফিক টপিকের উপরে চাও, তুমি কোন পার্টটুকু তোমার কঠিন লাগে কমেন্ট বক্সে জানাও, ইনশাল্লাহ আমি এমনভাবে তোমাকে শিখিয়ে দিব যাতে তুমি অন্য আরেকজনকে পড়াইতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।